তাইলে সেথ রোলিন্সের ইনজুরি আসলেই একটা মিথ্যা গল্প ছিল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু WWE নিউজ। তো আজকে আমরা এই ভিডিওতে সামারস্ল্যামের রিভিউ করব। তো সর্বপ্রথম সামারস্ল্যামের হোস্ট দিয়ে সামারস্ল্যাম শুরু হয় এবং জে উসু এন্ট্রি মারে। এরপরে ট্রাইবাল চিফ রোমান রেইন্স এন্ট্রি মারে। আসলে রোমান রেইন্স তার ব্লাড লাইন বাদে পল হেইমান ওয়াইজম্যান বাদে একা একা এন্ট্রি মারছিল, খুবই একদম ফাঁকা ফাঁকা লাগছিল। তারপরেও মেনে নিতে হবে, কিছু করার নেই। তো রোমান রেইন্স রিংয়ে আসে। এরপরে এন্ট্রি হয় ব্রনসন রিড অ্যান্ড ব্রন বেকার, আর সাথে থাকে পল হেইমান। এরপর ম্যাচটি শুরু হয়, খুবই স্লো পেজে ম্যাচটি শুরু হয়। এরপরে এক পর্যায়ে ম্যাচটি এমন কি ম্যাচ হইলো ভাই, ডব্লিউডব্লিউ ফ্যানটা একদমই ইন্টারেস্টেড ছিল না এই ম্যাচে। তো শেষে এমনটা হয় যে ব্রন বেকার যে উইচক স্পেয়ার মারার জন্য রেডি হয় এবং স্পেয়ার মারতে যায়, তখনই রোমান রাইন্স যে উইচকে সরিয়ে দেয় এবং স্পেয়ার নিচে খেয়ে নেয়। এরপরে ব্রন বেকারে কি সুপার কিক মেরে সরিয়ে দেয় এবং ব্রনসন রিডকে সুপার কিক এবং এ, এবং উসো প্লাস মেরে ব্রনসন রিডকে পিন করে জেউসো জিতে যায়। জেউসো এবং রোমান রেইন্স জিতে যায় এবং ম্যাচ শেষে জেউসো রোমান রেইন্সকে উলাফালাও করিয়ে দেয়। এরপরে ম্যাচ আসে উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য, যেটি ছিল শার্লেট প্লেয়ার, অ্যালেক্সা ব্লেস এবং রকজেন আর রাকেল রড্রিগুইজের মধ্যে। ম্যাচ ভালোই ছিল, আপনারা চাইলে দেখতে পারেন। ম্যাচটি এমন শেষে দেখা যায় যে শার্লেট প্লেয়ারে ভুল করে অ্যালেক্সা ব্লেস ঘুষো মেরে দেয় এবং শেষে শার্লেট প্লেয়ার রকেল রড্রিগুইজকে মারে এবং রকজেনকে অ্যালেক্সা ব্লেস সিস্টার অ্যাবিগাল ডিডিডি মেরে পিন করে জিতে যায় এবং এরই সাথে অ্যালেক্সা ব্লেস এবং শার্লেট প্লেয়ার নতুন উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নও হয়ে যায়। এরপরে ম্যাচ আছে সে স্যামি জাইন এবং ক্যারিয়ান ক্রসের মধ্যে। তো ম্যাচটি ভালোই ছিল, কিন্তু অতটা ইন্টারেস্টিং নয়। তবে পায়ের দিয়ে স্যামি জাইন মারতে যেও মারে না এবং হেলবোয়া কিক মেরে ক্যারিয়ান ক্রসকে পিন করে জিতে যায় এবং শেষে স্যামি জাইন ডান বলে ডাব্লিউডব্লিউই থেকে ব্যাকস্টেজে চলে যায়। এরপরে ম্যাচ আছে টিফিনি স্ট্যাটান্স আর জেড কার্গিলের উইমেন্স চ্যাম্পিয়নশিপের। জেড কার্গিল রিংয়ে আসে এবং এরপরে এন্ট্রি হয় টিফিনি স্ট্যাটান্সের। তো প্রথমে যখন জেড কার্গিল আসছিল ডাব্লিউডব্লিউইতে তখন তো খুব হাইপে ছিল, কিন্তু এখন তো ফুসকি বম হয়ে গেছে। আর টিফিনি স্ট্যাটান্স দেখে মনে হচ্ছে এখন লম্বা টাইমের জন্য ডাব্লিউডব্লিউই উইমেন্স চ্যাম্পিয়নই থাকবে এবং এই ম্যাচটিতে টিফিনি স্ট্যাটার্ন জিতে গেছে আর তার চ্যাম্পিয়নশিপও রিটেন করে নিয়েছে। এরপরে ম্যাচ আছে র্যান্ডি অর্টন জেলি রোল ভার্সেস ড্রু ম্যাকইন্টাইর অ্যান্ড লোগান পলের মধ্যে। তো সবার এন্ট্রি হয় রিংয়ের মধ্যে এবং ম্যাচ শুরু হয়। খুবই স্লো পেজে একটি ম্যাচ হয় আর এই ম্যাচে জেলি রোল খুবই সুন্দর পারফরমেন্স দেখিয়েছে, কারণ সে ডাব্লিউডব্লিউই সুপারস্টার নয়, তারপরেও ডাব্লিউডব্লিউই একটি ম্যাচ করেছে, অসাধারণ একটি ম্যাচ করেছে। তো ম্যাচের এক পর্যায়ে দেখা যায় যে জেরি রোলকে অ্যানাউন্সার টেবিলে শুয়ে দেয় এবং লোগান পল টপ রোপের থেকে এটা ফ্রগ প্লাশ মেরে দেয়। এরপরে র্যান্ডি অর্টন একা হয়ে যায় এবং লোগান পল ড্রু ম্যাকইন্টায়ার রিংয়ের মধ্যে র্যান্ডি অর্টনকে মারতে থাকে এবং জেলি রোলকে রেফারিরা কাঁধে সাহারা দিয়ে ব্যাকস্টেজে নিয়ে যাওয়ার জন্য রিং সাইড থেকে সরিয়ে নেয় এবং জেলি রোল ব্যাকস্টেজে যেতে নাকচ করে দেয় এবং সে আস্তে আস্তে রিংয়ের মধ্যে ফিরে আসে এবং হট ট্যাগ নিয়ে রিংয়ে এন্ট্রি নেয়। এরপরে লোগান পলকে মারে এবং ড্রু ম্যাকইন্টায়ারকেও মারে। এরপর ড্রু ম্যাকইন্টায়ার তাকে ক্লেইমোর কিক মেরে দেয় এবং তারপরে লোগান পল টপ রোপ থেকে আরও একটি ফ্রগ প্লাশ মেরে পিন করে লোগান পল এবং ড্রু ম্যাকইন্টায়ার এই ম্যাচটি জিতে যায়। ম্যাচটি ভালোই ছিল, তবে র্যান্ডি অর্টন আর ড্রু ম্যাকইন্টায়ারের জন্য এটিও ভালো একটি প্ল্যান করা যেতে পারতো। তবে ঠিক আছে, ভালো একটি ম্যাচ। এরপরে আসি মেইন ইভেন্টে সিএম পাঙ্ক আর গুন্থারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ ছিল। প্রথমে সিএম পাঙ্ক রিং এন্ট্রি মারে, এরপরে গুন্থার এন্ট্রি মারে, তারপরে তাদের ম্যাচটি শুরু হয়। খুবই ভালো একটি ম্যাচ ছিল। তো ম্যাচে
ম্যাচের এক পর্যায়ে দেখা যায় যে গুন্থারের মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে এবং এটারই সুযোগ নেয় সিএম পাঙ্ক এবং মুখে ২ বার আঘাত করে। এরপরে ১ম একটা আ গো টু স্লিপ মারে, এরপরে গুন্থার মাটিতে পড়ে না। তারপর ওইখান থেকে আবার কাঁধে তুলে নিয়ে আরো একটা জিটিএস হিট করে দেয়। এরপরেই পিন করে সিএম পাঙ্ক নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যায়। এরপরেই চ্যাম্পিয়নশিপ নিয়ে যেই উপরে রেস করে, এরপরে থিম সং প্লে হয় সেথ রলিন্সের এবং সেথ রলিন্স দেখা যায় যে স্টেশনের সাহায্যে অর্থাৎ র্যাম্পে আসে এবং সাথে থাকে পল হেইমান এবং মানি ইন দ্য ব্যাংক বিটকেট। এরপরেই এসে আবার ঘুরে ব্যাকস্টেজের দিকে যেতে থাকে এবং হঠাৎ থেমে পড়ে। এরপরে স্ট্রেচার হাত থেকে ফেলে দেয় এবং ঘুরে পায়ে লাগানো কি যেন একটা লাগানো ছিল ওইটাও খুলে ফেলে এবং উত্তেজনার সাথে জ্যাকেট খুলে যে ব্রিফকেস হাতে নিয়ে রিংয়ের দিকে দৌড়াতে থাকে এবং দৌড়াতে রেফারিকেও ইশারা করে রিংয়ের মধ্যে আসতে বলে এবং এসেই ব্রিফকেস দিয়ে সিএম পাঙ্ককে ভূত, ভূত ছুটিয়ে দেয় মেরে ভূত ছুটিয়ে দেয়। এরপরে ব্রিফকেস রেফারির হাতে দিয়ে দেয় এবং বলে ক্যাশ ইন করো, ক্যাশ ইন। এরপরে ক্যাশ ইন করে দেয় এবং চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ শুরু হয়ে যায়। এরপরে একটি স্টম্প মেরে সিএম পাঙ্ককে পিন করে সেথ রলিন্স নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যায়। তো WWE আসলেই খেলা খেলে গেল। যে সেথ রলিন্সকে ইনজুরি দেখিয়েও তাকে একটি সারপ্রাইজ ক্যাশ ইন করিয়ে দিল। এরপরে রিংয়ের মধ্যে আ সি সিএম পাঙ্ক মাটিতে পড়ে থাকে এবং সেথ রলিন্স চ্যাম্পিয়নশিপ রেস করে এবং ব্রনসন রিড এবং ব্রন বেকারও চলে আসে এবং ৪ জনই রিংয়ে দাঁড়িয়ে থাকে। আর এইখানে সামারস্ল্যাম শেষ হয়ে যায়। তো সামারস্ল্যাম বলবো মেইন ইভেন্টের জন্য ভালোই ছিল। আর রোমান রেইন্সের ম্যাচটি একদম ইন্টারেস্টিং ছিল না। তো এই ছিল সামারস্ল্যামে। এরকম নিউজ পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন WWE এডজি নিউজ। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।